हिंदुस्तान के मुसलमान आज़ाद। পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে কেমন আছেন তেহরিকে ইনসাফ পিটিআইয়ের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান? তিনি কি কারাগারে মারা গেছেন? সেনাবাহিনীর মদদে তাকে কি কারাগারে হত্যা করা হয়েছে? পাকিস্তান জুড়ে ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের সামনে পিটিআই নেতাকর্মীদের ব্যাপক বিক্ষোভের পর এই গুজব আরও ডালপালা মেরেছে। এ সময় নেতাকর্মীরা কারা কর্তৃপক্ষের কাছে ইমরান খানের বেঁচে থাকার প্রমাণ দেওয়ার দাবি জানান। বিক্ষোভকারীরা ইমরান খানের বক্তব্য শুনতে চান। নিদেন পক্ষে ভিডিও কলে তারা ইমরান খানের কথা শুনতে চান। ইমরানের ৩ বোন নরিন খান, আলিয়া খান ও উজমা খানও এই বিক্ষোভে যোগ দেন। ইমরান খানের বোন আলিয়া খান পাকিস্তানের জনপ্রিয় সংবাদ মাধ্যম ডনকে জানিয়েছেন, তারা ভাইয়ের সাথে দেখা করার আবেদন জানালেও কারা কর্তৃপক্ষ এতে সাড়া দেয়নি। ইমরান খানের মৃত্যুর গুজব পাকিস্তানের সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠার আরেক কারণ হল, গেল প্রায় ১ বছর ধরে পরিবারের কারো সঙ্গেই ইমরান খানের সাক্ষাতের সুযোগ দেয়া হচ্ছে না, অথচ সপ্তাহে অন্তত ২ বার সাক্ষাতের অধিকার নিশ্চিত করার নির্দেশ দিয়েছিল ইসলামাবাদ হাইকোর্ট। অবশেষে ইমরান খানের পরিবার ও পিটিআই নেতাকর্মীদের বুধবারের ব্যাপক বিক্ষোভের পর মুখ খুলেছে রাওয়ালপিন্ডির কারা কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে, ইমরান খানকে স্থানান্তর বা তার স্বাস্থ্য নিয়ে যে জল্পনা ছড়িয়েছে তা ভিত্তিহীন। পিটিআই প্রধান সম্পূর্ণ সুস্থ আছেন ও নিয়মিত চিকিৎসা সেবাও পাচ্ছেন। ইমরান খানের সুস্থতা নিয়ে রীতিমতো কৌতুক করেছেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। পিটিআই প্রতিষ্ঠাতার বর্তমান কারাবাসের পরিবেশ অতীতের বহু রাজনৈতিক বন্দীর তুলনায় বেশ আরামদায়ক। তার জন্য খাবারের যে মেনু আসে তা ৫ তারকা হোটেলেও পাওয়া যায় না। তিনি সবগুলো চ্যানেল সহ টেলিভিশন ও ব্যায়ামের সরঞ্জাম পাচ্ছেন। আমিও একসময় কারাগারে ছিলাম। আমরা ঠান্ডা মেঝেতে ঘুমাতাম, গরম পানি ছিল না। আর ইমরান খানকে একটি ডাবল বেড ও ভেলভেট ম্যাট্রেস দেওয়া হয়েছে। ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী ৭৩ বছর বয়সী পিটিআই প্রধান। ২০২২ সালের এপ্রিলে অনাস্থা প্রস্তাবে ক্ষমতাচ্যুত হন তিনি। বর্তমানে ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতির মামলায় দণ্ড ভোগ করছেন ইমরান। এছাড়া ২০২৩ সালের ৯ মের বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত সন্ত্রাস বিরোধী আইনে তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন। নূর মোহাম্মদ, স্টার নিউজ।